বাজার দর খবর জানাবো আপনাদের। নওগাঁ এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই নওগাঁর খবর জানবো সহকর্মী হারুন রশিদের কাছ থেকে। হারুন, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে তেলের সরবরাহ বেড়েছে কিনা? জি, আমরা আসলে বাজারে এসেছি বেশ কিছুক্ষণ আগে এবং এখানকার যারা খুচরা ব্যবসায়ী আছেন বিশেষ করে তাদের সঙ্গে কথা হচ্ছিল। তারা যেটি বললেন যে সয়াবিন তেলের যে সংকটটি আসলে বাজারে চলছিল সেটি বলা চলে যে অনেকটাই আসলে তারা কাটিয়ে উঠতে পেরেছেন। গত কয়েকদিনে বিভিন্ন কোম্পানি থেকে তাদের যেই চাহিদা আছে বিক্রির জন্য সেই চাহিদা মোতাবেক তারা আসলে এখানে সয়াবিন পাচ্ছেন এবং বোতলের গায়ে যে রেট দেয়া আছে 175 টাকা লিটার, সেই অনুপাতেই তারা আসলে এইখানে বিক্রি করছেন। তবে যে খুচরা যেগুলো খোলা বাজারে যারা আসলে বিক্রি করছেন সেই জায়গায় বেশ খানিকটা বেশি নেওয়া হচ্ছে বলে আমরা আসলে বিভিন্ন যারা কাস্টমার আছেন তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। বলা হচ্ছে যে 200 থেকে 210 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে সেইখানে সয়াবিন তেল। পাশাপাশি আপনি জানেন যে অন্যান্য পণ্যের কথা যদি বলি, যে ছোলা নওগাঁর বাজারে বিক্রি হচ্ছে 110 টাকা কেজি। খেজুর আছে, খেজুরের দাম অবশ্যই এবার অন্যান্য বছরগুলোর তুলনায় বেশ খানিকটা সহনীয় বলা চলে। 1000 থেকে 1200 টাকা ভালো যে খেজুরগুলো সেগুলো বিক্রি হচ্ছে এখানে। আতপ চাল, যে আতপ চাল আপনি জানেন যে রোজায় বিভিন্ন রকম খাবার দাবারে আসলে লাগে, সেটি আসলে বিক্রি হচ্ছে 110 টাকা ভালো যে চালটি আতপ চাল সেটি। পেঁয়াজ এবার বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এছাড়া মশলা জাতীয় যে পণ্য সেই পণ্যগুলোর দাম কিন্তু আসলে থেমে নেই, বলা চলে যে দামগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। সাদা ফল যেটি লাগে বিভিন্ন তরকারি বলেন বিভিন্ন জায়গা বলেন, সেটি 5200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। কালো ফল বিক্রি হচ্ছে এখানে 3000 টাকা কেজি। জিরার দাম বেশ খানিকটা বেড়েছে, 620 থেকে 40 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে আদার দাম আসলে সহনীয় আছে, 100 টাকা কেজি। এছাড়া আমরা যদি বলি যে অন্যান্য যেই কাঁচা যে পণ্যগুলো, বিশেষ করে বেগুন বলেন শশা বলেন, এই পণ্যগুলোর দামও কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য যেই রমজান মাসে যেরকম আগুন দাম আমরা দেখেছি, বিশেষ করে বেগুনের দাম দেখেছিলাম গত বছর প্রায় 80 টাকা পর্যন্ত কেজি, এবার কিন্তু সেটি 30 থেকে 40 টাকা কেজির মধ্যে সীমাবদ্ধ আছে। মোটামুটি বলা চলে যে বাজার মোটামুটি সহনীয় বলা চলে নওগাঁর। জি, হারুন রশিদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা যশোরের পরিস্থিতি জানবো সহকর্মী তৌহিদুর রহমান কাছ থেকে। তৌহিদ নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে সংযোগে। তৌহিদ, শুনতে পাচ্ছেন? নিত্য পণ্যের বাজার পরিস্থিতি যদি বলি, কাঁচা পণ্যের যেগুলো আছে সেগুলোর বাজার পরিস্থিতি কেমন, এবং ভোজ্য তেলের যে সংকট সেটা কেটেছে কিনা, সরবরাহ বেড়েছে কিনা, সরকার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে কিনা? মামুন, আমি যদি বলি কাঁচা বাজারের কথা, তাহলে সেখানে আগের মতো স্থিতিশীলতা আছে। এবার যেটা রমজানের শুরু থেকেই ছিল, সবজি সহ কাঁচা পণ্য, ভোজ্য তেল নিয়ে কিন্তু অস্থিরতাটা থেকেই গেছে। অর্থাৎ সরকার নির্ধারিত যে 175 টাকা লিটার বোতলজাত তেল, সেটা দোকানে বলা হলেও সরবরাহ কিন্তু পর্যাপ্ত না। ব্যবসায়ীরা বলছেন যে কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের চাপিয়ে দেওয়া শর্তের কারণে তেলের সাথে অন্য কোনো পণ্য না নিলে কমানো হচ্ছে না দাম। স্বাভাবিকভাবেই অনেকেই যেটা লুজ তেল সেইটা কিন্তু 200 টাকা লিটারও বিক্রি হচ্ছে, যেহেতু সেটার কোনো নির্ধারিত দাম রাখা হয়নি। কিন্তু সব থেকে খারাপ অবস্থা চালের বাজার এবং ঠিক আছে, এখানে একজন ব্যবসায়ীর কাছ থেকে জানবো। সরবরাহ কম, শুনেন, আমি ওইদিকে চলে যাবো। সরবরাহ করতে পারছে না, বাজারে পর্যাপ্ত পরিমাণে যথেষ্ট প্রয়োজন দিতে পারছে না। এর জন্য আমাদের বেশি দামে পাইকারদের কাছে আনতে হচ্ছে, আমাদের সেইভাবে বেচতে হচ্ছে বাজার। খুচরা বিক্রেতারা বলছিলেন, মামুন আপনি শুনছিলেন, এবং এখানে যে বাসমতি চাল বিক্রি হয় সেটা গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 5 থেকে 6 টাকা বেড়ে দাঁড়িয়েছে, এবং অন্যান্য যে চালের দামও, মোটা চালের দামও কিন্তু 5 থেকে 6 টাকা বেশি দাঁড়ায়ছে, এবং বাজার মনিটরিং এর কথা বলছেন ক্রেতারা। মামুন। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে রাজধানী বাজার পরিস্থিতি জানবো আমরা সহকর্মী রাকিব হোসেনের কাছ থেকে। রাকিব, যেখানে আছেন, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কতটা স্বস্তিদায়ক? মামুন, আমি এই মুহূর্তে আছি কালশি, অর্থাৎ মিরপুর যে কালশি মোড় আছে, কালশি মোড়ের পাশে এই বাউনিয়া বেড়িবাঁধ বাজার। এখানে খুব সাধারণ মানুষের বাজার বলা চলে এটি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে সব ধরনের নিত্য পণ্যের ব্যাপক সরবরাহ দেখা যাচ্ছে, এবং সাধারণ যে মানুষগুলো আছেন তারা কিন্তু এখান থেকে কেনাকাটা করছেন। আলু পেঁয়াজ থেকে শুরু করে সব ধরনের শাকসবজি এবং মুদি পণ্য এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারছি যে এখানে
মোটামুটি কিছুটা কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যেমন এই যে আপনি দেখতে পাচ্ছেন একজনে বেগুন কিনছেন। আমরা রমজানের শুরু থেকে দেখছি যে বেগুনের দাম 100 টাকা করে বিক্রি হচ্ছে রাজধানীর কারণ বাজার সহ বিভিন্ন জায়গায়, কিন্তু এখানে 50 টাকা করে এই মুহূর্তে এই বেগুনগুলো বিক্রি হচ্ছে। এবং আলু পেঁয়াজের দামও কিন্তু কারণ বাজারের সাথে সামঞ্জস্য রেখে এখানে বিক্রি হচ্ছে। আমরা যদি মাছ মাংসের কথা বলি, মাছের দাম এখানে কিছুটা কম রয়েছে, কিন্তু মাংসের দাম রাজধানীর কারণ বাজার বা শান্তিনগর বাজারের মতো মিল রেখেই এখানে বিক্রি হচ্ছে। আর মোটামুটি বলা যাচ্ছে যে এখানে যে নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত যে মানুষগুলো আছে তারাই কিন্তু এই বাজারটিতে বেশি আসছেন এবং তাদের চাহিদা অনুযায়ী কিন্তু তারা জিনিসপত্র নিতে পারছেন। এবং এই বাজারটিতে আসলে মনিটরিং এর আসলে তেমন একটা প্রয়োজন হয় না, কারণ দোকানিরা বলছেন যে এখানে মানে মূল শহর থেকে একটু দূরে হওয়ার কারণে কিন্তু এখানে মনিটরিং তেমন একটা দেখা যায় না কখনো। এবং এখানে কিন্তু রমজানের শুরু থেকে যেই নিত্যপণ্যের সরবরাহ এবং দোকানিরা যে দাম রাখছেন তাতে কিন্তু ক্রেতাদের তেমন একটা অস্বস্তি নেই বললেই চলে। তবে চালের দাম কিছুটা বেশি হওয়ার কারণে রাজধানীর মানুষের যেমন কষ্ট হচ্ছে, এই অঞ্চলে যে সাধারণ মানুষ আছে তারাও কিন্তু এই যে মোটা এবং মাঝারি মানের চাল কিছুটা বাড়তি দামে কেনার কারণে তাদের কষ্ট হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ঢাকা এবং ঢাকার বাইরের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।